হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন ওই তিন ব্যক্তিকে মক্কা থেকে মদিনায় গেল দুইজন। কয়জন? দুইটা মানুষ যখন মদিনায় গেল তাওরাতের আলেমদের কাছে গিয়ে বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নিজেকে রাসূল দাবি করে, এখন কি করতে হবে? বলে তিনটা প্রশ্ন করবা, তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে গো তাহলে চোখটা বন্ধ করে কালেমা পড়ে নিবা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তিন প্রশ্ন কি? বলে এক নাম্বার প্রশ্ন হলো রূহ সম্পর্কে, দুই নাম্বার যে এক বাদশা ছিল গোটা পৃথিবী রাজত্ব করছে একটা ঘোড়ার উপরে বৈশা, দুই নাম্বার হলো 7টা যুবকের ব্যাপারে বনি ইসরাইলের, তারা কতদিন তারা মৃত ছিল আবার কতদিন পরে জীবিত হইল। তিনটা প্রশ্ন রাসূলের কাছে আমরা কালেমা পড়ে নামাজকে নিয়ত করছি, তবে আমরা তিনটা প্রশ্নের যদি উত্তর দিতে পারো 14 গোষ্ঠী কালেমা পড়ব। রাসূল চিন্তা করলো সবাই যদি কালেমা পড়ে তাতে আমার কষ্টটা কম হবে, তো বলুন আপনাদের তিন প্রশ্ন কি? বললো যে এই তিন প্রশ্ন। রাসূল তখন বললেন ঠিক আছে, তিন প্রশ্নের জবাব দিলে কালেমা পড়বা। বলে হ। রাসূল বললেন আগামী কালকে আমি তোমাদেরকে বইলা দিব। রাসূলের ধারণা জিব্রাইল সকালে আসে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকালে আসে, রাতে আসে, যে কোনো সময় আসে। তিন প্রশ্ন জিব্রাইলকে বলবো, উত্তর দিয়া দিব, কালেমা পড়ব। কিন্তু এখন তো সকাল হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, রাত হয়ে গেছে, জিব্রাইল আর আসে না। বলুন রাসূল, আজকে যারা আমরা বলি রাসূল গায়েব জানতো, তাহলে রাসূল জিব্রাইলের আশায় বসে রয়েছিল কেন? আল্লাহ জিব্রাইলকে পাঠাবে, আল্লাহ জানাবে, রাসূল জানবে। যদি গায়েবই জানতো তিন প্রশ্নের জবাবের জন্য আগামীকালকে বলবো, এই কথা বলার দরকার ছিল? কথা কই না দি? তিন প্রশ্নের জবাব রাসূল গায়েব জানলে তখন এই কথা বলতো না আগামীকালকে দিব, সাথে সাথেই দিয়া দিত। কথা কই না দি? কিন্তু ঘটনা তো ঘটছে কেন না, একদিন, 2 দিন, 3 দিন মক্কার মানুষ আয়া কয় কেউ কইসলা দিয়ে আগামীকালকে তিন প্রশ্নের জবাব দিবা, কই দিলা না কেন? রাসূল আবার বলেন আগামীকালকে দিব। আগামীকালকে আসে, বলে আগামীকালকে দিব। বলুন 3-4 দিন, 1 সপ্তাহ যখন মানুষ রাসূলের কাছে প্রশ্নের উত্তর পাইল না, এখন কি সমালোচনা করতেছে? যে উনি মিথ্যা নবী দাবি করছে। নাউজুবিল্লাহ। আপনারা মসজিদের ইমাম সাহেব যদি গিয়া হুজুর একটা ফতোয়া দেন চান এটা এই বিষয়টা, ইমাম সাহেব আপনারা বললো যে ঠিক আছে চাচা আমি আগামীকালকে জানাবো, তার মানে ইমাম সাহেব মোতালা কইরা আপনারা জানাই দিন। পরের দিন গেলেন, ইমাম সাহেব কইলেন আজকে না, আবার আগামীকালকে। এইভাবে আপনারা 5 দিন যদি ইমাম সাহেব কয় আগামীকালকে, আগামীকাল, 2 দিন পরে আপনার শাস্ত্র লেগিয়া কইবেন আমরা ইমাম সাহেব যে রাখছে এবার কোনো আলেম হই না, কইবেন নি? এবার কোনো আলেমের জাতি না, 1 সপ্তাহ ধরে ঘুরতেছি, বেটা একটা ফতোয়া দিতে পারে না। হ্যাঁ বেটারে কেন রাখছেন আপনারা? চিল্লাইবনি, সারা এলাকায় বদনাম করবনি। এই বেঈমান কাফেররাও গ্রামে গঞ্জে সব জায়গায় কয় মুহাম্মদ যে এতদিন কইছে রাসূল দাবি করছে, নবী দাবি করছে, এর মিথ্যা প্রমাণ হইছে, সে 3 প্রশ্নের জবাব দিতে পারে না। নাউজুবিল্লাহ। এরপরে দেখেন কি পরিমাণ কটাক্ষ করছে রাসূলকে। কয় মুহাম্মদের কাছে যে একটা লোক আসতো, মানে জিব্রাইল আসতো, এই লোকটা তো এখন ওনার কাছে আসে না, ওনার আল্লাহ ওনাকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। চতুর্দিকে রাসূলের ব্যাপারে যখন সমালোচনাটা শুরু হয়ে গেল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মিথ্যা নবী দাবি করছে, তার কাছে যে একজন লোক আসতো সে এখন আর আসে না, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আল্লাহর হাবিব চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল আর বলে মালিক রে, আজকে 10টা দিন হয়ে গেল, মালিক জিব্রাইল তো সকালে আসতো বিকালে আসতো, 10 দিন হয়ে গেল। মক্কা নগরীর লিডাররা আমার কাছে 3টা প্রশ্ন জানতে চায়, আমি কোথা থেকে উত্তর দিব? আমি তো নিজের থেকে কিছু বলি না, তুমি আল্লাহ যা জানাও আমি নবী তা জানায়া দেই। একটানা 15 দিন পর্যন্ত জিব্রাইল আসা বন্ধ। কতদিন জানেন? এই ঘটনা, দুর্ঘটনাটা কেন ঘটছে? একটা কারণে, রাসূল বলছিল আগামীকালকে বলবো, মাঝখানে ইনশাআল্লাহটা বলে নাই।
কথা কি আমার বুঝতেছে? মাঝখানে কি বলে নাই? ইনশাআল্লাহ বলে নাই। একজন রাসূলের ব্যাপারে, একজন পয়গম্বরের ব্যাপারে খালি এতটুক স্লিপ কাটছে যে ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহ রাসূলের প্রতি নারাজ হয়ে গেলেন এই বিষয়ে যে এটা আমার কাছে পছন্দ হয়েছে না। আগামী কাল ওই কথা কেন বললেন? ইনশাআল্লাহ কেন বললেন না? 15 দিন ওহী বন্ধ। কতদিন? জিবরাইল আসে না। মানুষ রাসূলের বিরোধিতা যা করার ইচ্ছা মতে করতেছে। আরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদেরকে বলেছে সে নাকি নবী, সে নাকি রাসূল। কই রে, 3 প্রশ্নের জবাব তো দিতে পারে না। আমি আজকে লক্ষ্মীপুর থেকে বলে যাই, যেই সমস্ত লোকেরা বলে আল্লাহর হাবিব গায়েব জানে, আমি ওই সমস্ত লোককে বলতে চাই, নবী যদি গায়েব জানতো রে, তাহলে 15 দিন কেন নবী 3টা প্রশ্নের জবাব দিতে পারলো না? কথা কই না তো, এটা কি আমি গল্প কইতেছি? সূরা কাহাফের 13-14 নম্বর আয়াতগুলি পড়ে দেখুন তার শানে নজুল কি। এখন বইয়া দেখতে পারেনি কেন? সফটওয়্যারে ঢুকিয়া তার শানে নজুলটা কি? এই 3 প্রশ্নের জবাব রাসূল দিতে না পারায় 15 দিন ওহী বন্ধ। মাঝখানে খালি ইনশাআল্লাহ শব্দটা বলে গেছিল। গায়েব যদি জানতো তাহলে তো আর কইতো না 15 দিন বাদ চাইতো না, সাথে সাথেই বইলা দিত। তা আমাদের দেশের মাথা মোটারা বলে কি রাসূল গায়েব জানে। ওই গতকালকে আমি এক বক্তার বক্তব্য শুনছি, সে গায়েব লইয়া লাগছে মারামারি। আমাদের অঙ্গনের যত আলেম ওলামা সব মিলে গাইলিতেছে, ইচ্ছা মতো গাইলিতেছে। তা আমি পিছনে আমার এক ভাই হে মোবাইল ওইটা শুনতেছে, তা আমি করি কেডাই, তা আমার দেখাইছে। এরপরে আমি এর বক্তব্যটা পুরাটা শুনলাম। এমন গালাগালি করতেছে, সবাই বড় বড় ডাকতেছে, নবী গায়েব জানে, তোরা বিশ্বাস করো না, তোরা মানুষ না, মোবাইলও তো গায়েব জানে। কি গায়েব জানে? মোবাইলও বলে গায়েব জানে। ও মোবাইলে যদি গায়েব জানতে পারে, নবী কেন গায়েব জানতে পারতো না? রাসূলের নবীর সাথে ওই মোবাইলের সাথে মিলাইছে। শান বাড়াইতে গিয়া কমাইলো না বাড়াইলো? আচ্ছা, এরপরে আমি দিই কি তা কই না লই। পরে কয় মোবাইল গায়েব জানে কিভাবে? 10 কিলোমিটার পরে কোথাও জ্যাম আছে, এটা মোবাইল বলে দিতে পারে। আমার কাছে আসে, আমি বললাম তাক এর কথার উপরে আমরা বিশ্বাস করি। এর যে কইছে মোবাইলে গায়েব জানে, এই গায়েবটা যদি রাসূল জানে তাহলে আমরা এটার উপরে বিশ্বাসী। কেন বিশ্বাসী? মোবাইল গায়েব নিজের থেকে জানে না, মোবাইল গায়েব জানে ইন্টারনেটের সাহায্যে। মোবাইল গায়েব জানে কিভাবে? ইন্টারনেটের সাহায্যে। কারণ সামনে জ্যাম আছে না নাই, এটা ইন্টারনেট চালু করলে এরপরে মোবাইলে কইয়া দেয় যে হ্যাঁ সামনে জ্যাম আছে। ইন্টারনেট ছাড়া মোবাইল জানে? আমরা এই আকীদায় বিশ্বাস করি, হ্যাঁ রাসূল গায়েব জানে আল্লাহর মাধ্যমে। আল্লাহ যা জানায় নবী তা জানে, আল্লাহ না জানাইলে নবী জানে না। ইন্টারনেট থাকলে জাম আছে কিনা বলতে পারবে মোবাইলে, ইন্টারনেট না থাকলে মোবাইল অচল। গায়েব যদি নবী জানতো তো সেদিন 3 প্রশ্নের জবাব দিল না কেন? এর দ্বারা স্পষ্ট নবী আলিমুল গায়েব নয়, একমাত্র গায়েবের খবর রাখেন কে? আল্লাহ। এতদিন তো নবী কইতো, ইদানিং দেখি কিছু শুকরা মৌলবী বাড়িছে, এটির টুফি দেখবেন কত জাতের। এরা উঠতে কয় ফিররাও গায়েব জানে, ফিররাও। এই সমস্ত শুকরা মৌলবীদেরকে বলতে চাই, ফিররা যে গায়েব জানে তুই কস, তোর ফিরের মরণ কোনদিন কইতো? কথা কয় না কেটে কোনদিন মরণ? তুই মরিদানে মরবে কোনদিন ফিরে কইয়া দিত। তোর ফিরে খালি গায়েব জানে তুই কোনদিন গুরু লিয়ে আইবে, হাসিটা কোনদিন উরুস হলে আইবে এটা জানে। এই সমস্ত কিছু দান্দাবাজি মৌলবী বাড়িছে। এখন বাড়িছে আবার টুফি, টুফির মধ্যে রাসূল আছে, টুফির মধ্যে আলী আছে, টুফির মধ্যে ফাতেমা আছে, হাসান হুসাইন আছে। বাস্তব না বাস্তব? এই টুফির নাম হইল পাঞ্জাতন টুফি। কি টুফি? পাঞ্জাতন। ফাঁক পাঞ্জাতনের অর্থটা আগে শুনেন। পাক অর্থ পবিত্র, পাক অর্থ পাঞ্জাতন মানে 5 জন। বলুন পাঞ্জাতন মানে? তাহলে এর বক্তব্য হইল পবিত্র 5 জন। এই বক্তব্যটা শিরকি বক্তব্য।
পবিত্র 5 জন যদি হয়, বাকি সমস্ত রাসূল কি অপবিত্র ছিল? যত সাহাবীরা ছিল, 5 জনটা এককভাবে তোরা পবিত্র, বাকি সব সাহাবীরা অপবিত্র ছিল। ফাঁক পাঞ্জাতন মানে কিতা বুঝাইতে চাস? 4 কোণা 4টা মোমবাতি ধরা, মাঝখানে একটা বড় মোমবাতি, যেগুলো বড়টা কিতা কয়টা রাসূল, এটা কিতা কয়টা আলী, এটা ফাতেমা, এটা হুসাইন, এটা হাসান। আমি কি মিথ্যা বলতেছি? আচ্ছা, এক বক্তা টুপি একটা লয়ে সেটা বলতেছে এখানে একটা চান আছে, হের বাসা আবার চট্টগ্রামে বাসা, হের একটা ওয়াজ উনি কয় নারায়ণগঞ্জ, রেখো আমি নারায়ণগঞ্জে গেছিলাম। তো ওই বাসায় বলতেছে কি কয় এই যে চারটা দেখতেছেন এটা হলো রাসূল। এইখানকার থানাতে নামে অভিযোগ দিছি, তারা দরায় আনাইছি, সাপ দেওয়ার পরে এরপরে বাইরের টাকা ফিরাই দিছে। তো আমাদের নামে তো বদনাম অনেক হয়। এরপরে পুনরায় আবার তারিখ দিছি আমি, এই হলো আমার তারিখ আজকে। এটা কিন্তু আর আগে মাহফিল ছিল না, ওই তারিখ চেঞ্জ করে আবার এই তারিখ দেওয়া হয়েছে। তো অনেক কষ্ট কইরা ভাইয়েরা এই আয়োজনটা করছে। আপনারা মোনাজাত পর্যন্ত থাকার নিয়ত আসেনি? মাশাআল্লাহ। মোনাজাত পর্যন্ত বসার নিয়ত যদি থাকে, তাহলে আপনাদের সামনে আমি কিছু কথা বলতে চাই। রব্বে কারীম যেন আমার জবান দিয়ে ইখলাসের সাথে কথাগুলি বাহির করে দেয়, আমিন। কোরআন শোনার জন্য আপনারা আরামের ঘুমটা হারাম করছেন। কোরআন শোনার জন্য আপনারা ঘরের আরামের বিছানা ছাড়ছেন। কোরআন শোনার জন্য নরমাল বিছানায় আপনারা বসছেন। এখানে যারা বসছেন সবার বাড়িতে দামি দামি বিছানা আছে, এরপরও আপনারা নরমাল বিছানায় বসছেন একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, না অন্য কোনো উদ্দেশ্য আছে আপনারা? আমি তো এটা চ্যালেঞ্জের সাথে বলতে পারি, এটা যদি রাজনৈতিক মঞ্চ হইতো আর রাত 10টার সময় কোনো নেতার বক্তব্য শোনার জন্য একটা মানুষও বসতো না, বসলেও টাকা দিয়া খাওয়াইয়া, টাকাও দিত খাওয়াইতো, তারপরে এইভাবে রাজনীতি মঞ্চ বসে না, চেয়ার লাগে, ঠিক? কিন্তু দেখেন আপনারা খাওয়া নিয়ত নাই, ভাড়াও দিছে না, বালা বিছানাও দিছে না, কিন্তু আল্লাহর জন্য আপনারা সব অহংকারকে মাটিতে ফেলে বিছানার মধ্যে বসে গেছেন, ঠিক না? এটা হলো কোরআনের আকর্ষণ। বাংলাদেশের 64 জেলায় 68,000 গ্রাম বাংলায় কোরআনের মাহফিল হচ্ছে, হবে। এটা কোরআন হাদিসের বাংলাদেশ। আর মানুষ কোরআন হাদিসের মাহফিলে কিভাবে বসতে হয় তার আদব আমাদের দেশের যুবকদেরকে শিখাইতে হয় না। যেই মানুষই আপনারা হয়েছে, এখানে যে খুব বেশি মানুষ এমনটাও না, কিন্তু এই মানুষগুলার এই রাজনৈতিক মঞ্চ হইলে নিয়ন্ত্রণ করতে কয়েক গাড়ি পুলিশের দরকার লাগতো। কারণ চিল্লা চিল্লি কক 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 শুরু করতো, বিড়ির ধোঁয়া উঠতো, হেমাদা ঠেলা মারতো, হেমাদা চিল্লি মারতো, ঠিক না? এটাকে সাইজ করার জন্য প্রশাসনের দরকার লাগতো। কিন্তু কেন যে এত মানুষ আসলেন, কোনো প্রশাসনের দরকার আছে? আমরা নিজেরাই যার যার জায়গায় বসে গেছি। দেখেন একটা চাউন নাই, কথা নাই। যারা সিগারেট খাওয়া অভ্যস্ত, ভুলও এখানে সিগারেট খাবে না। এখানে কি পুস্তরে লেখা আছে যে ধূমপান করবেন না? না নিজের থেকেই জানে এটা কোরআনের মজলিস, এখানে এটার আদব না। তাহলে বাংলাদেশের মানুষ রাজনৈতিক মঞ্চের আদব না জানলেও কোরআন মজলিসের বসার আদব জানে, আলহামদুলিল্লাহ। কোরআন এমন একটি গ্রন্থ, ১৫০০ বছর আগে কোরআনটা নাজিল হয়েছে, বয়স তার ১৫০০ বছর। আজও কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন আসবে। বলুন সচেতন মানুষ আপনারা, আজ পর্যন্ত একটা নক্তার পরিবর্তন হয়েছে? হয় নাই। বয়স তার ১৫০০ বছর। কি আফসোসের বিষয়! আপনি যদি শুধু এই বিষয়টা নিয়ে ঠান্ডা মাথায় বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন, আপনার মাথা তো হ্যাং হয়ে যাওয়ার কথা। কোরআনের বয়স ১৫০০ বছর, একটা জের জবরের পর্যন্ত আজ পর্যন্ত পরিবর্তন হইল না। এটা আসমানি এক কিতাব। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বলুন তো দেখি আসমানি কিতাব কয়খানা? সবচেয়ে বড় আমরা বলি 4খানা, ঠিক না? তাওরাত, ইনজিল, জবুর, কোরআন, এই হলো 4খানা কিতাব। তো আসমানি কিতাব 4খানা। 4খানা কিতাবের মধ্যে তাওরাত, ইনজিল, জবুর এগুলো আসমানি কিতাব। বলুন কোন লাইব্রেরিতে তাওরাত, ইনজিল, জবুর পাওয়া যায়?
আপনার আওয়াজে বোঝা যায় লক্ষ্মীপুর আছে নাই কেন? আসমানি কিতাব নাই কেন? কোরআন আসমানি কিতাব আসেনি? আছে কেন? প্রশ্ন, তাওরাত ইনজিল জবুর নাই কেন? কোরআন আসমানি কিতাব আছে কেন? এই হলো প্রশ্ন। আসুন আমি আপনাদেরকে আজকে এটা ক্লিয়ার করছি। তাওরাত ইনজিল জবুর এটা আসমানি কিতাব। গোটা পৃথিবীর কোন লাইব্রেরিতে আপনি অরিজিনাল পাবেন না। কোরআন এখানেই আছে, ঠিক না? কিয়ামত পর্যন্ত থাকবে। প্রশ্ন হলো কেন? এই কেনটা একটু বোঝার চেষ্টা করে। তাওরাত ইনজিল জবুর এই কিতাবগুলি নাজিল করার পরে কোথাও আল্লাহ এই কথা বলে নাই যে নাজিল করছি আমি, হেফাজত করব আমি। বলছে? এই জন্য গোটা পৃথিবীতেও পাওয়া যায় না। আল্লাহ যেহেতু হেফাজতের দায়িত্ব নেয় নাই, না হাত্তাকারী সম্ভাবনা বেশি। কোরআন আছে কেন, থাকবে কেন? কোরআন নাজিল করার পর আল্লাহ বলেছেন নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্বটাও নিছি সুবহানাল্লাহ। শুধু এতটুক বলার কারণে ১৫০০ বছর আগে কোরআন যেমন ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ নিজে বলছেন আল্লাহ বলেন নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্বটা নিছি আমি। সুবহানাল্লাহ। এখন আপনারা তো লক্ষ্মীপুরের মানুষ, বেশিরভাগই এখানে সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, বুঝদার মানুষ। আপনার কাছে আমার একটা প্রশ্ন, উত্তর দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যে বললেন নাজিল করলাম আমি, হেফাজত করব আমি, আল্লাহ যদি কোরআনের দায়িত্বটা না নিত, মানুষের হাতে যদি কোরআনটা ছেড়ে দিত, মনে করেন রাষ্ট্র যারা চালাবে এমন রাজা বাদশার হাতে যদি আগের থেকে দায়িত্ব দেওয়া থাকতো যে যে রাষ্ট্র চালাবে তার হাতে আমি কোরআনের দায়িত্ব দিলাম, এইভাবে যদি চলতে থাকতো ২০২২ সালে বিসমিল্লাহর বা তালাশ করে ভাইতে কথা হয় না দি। আল্লাহ যদি দায়িত্ব না নিয়া এই ঘোষণা দিতেন যে কোরআনের দায়িত্ব আমি রাজা বাদশার হাতে দিলাম, ১৫০০ বছরের ভিতরে ২০২২ সালে আইলে বিসমিল্লাহ লিখতে যে বা লাগে, বাও আমরা পাইতাম না। বল হুজুর কেমনে বুঝলেন? তাহলে আসুন আমি আপনাদের প্রমাণ দেই। বাদশাদের হাতে যদি কোরআনের দায়িত্ব থাকতো, তাহলে এক এক বাদশা আসার পরে বলতো কোরআনের ২৬টা আয়াত আছে জিহাদ সম্পর্কে, উঠায়া দাও। আচ্ছা, বাদশা যদি কয় উঠায়া দাও, রাখার ক্ষমতা কারো আছে? বাদশার ওয়ার্ডার, আইন পাস, উঠায়া দাও, উঠায়া দাও, উঠায়া দাও, ২৬ আয়াত উঠে যেত। বাদশার ওয়ার্ডার, রাখার ক্ষমতা কারো? এরপরে এই বাদশা চলে গেল, আরেক বাদশায়া বলবে নামাজের আয়াতের কোনো দরকার নেই, যেহেতু আমরা নামাজ পড়তেই পারি না, আমরা যখন মানুষের দ্বারে দ্বারে যাই তখন একটু টুপি পাঞ্জাবি লাগাইয়া কয়েক ওয়াক্ত নামাজ পড়ে মানুষকে দেখাই আমরা নামাজি, এরপরে তো আমরা আবার ৫-৬ বছর পর্যন্ত নামাজ পড়িই না, তো এই আয়াত কোরআনে থাকলে আমরা বেজ্জতি। উঠায় দাও, উঠায় দাও, উঠায় দাও, উঠায় দাও। বাদশার ওয়ার্ডার, রাখার ক্ষমতা কারো আছে? নামাজের আয়াত শেষ। কিছুদিন পরে আরেক বাদশায়া বলবে সুদের আয়াতের কোনো দরকার নাই। বাদশার ওয়ার্ডার, রাখার ক্ষমতা কারো আছে? আরেক বাদশায়া বলবে ঘুষের আয়াত কোনো দরকার নাই, যেহেতু আমরা ঘুষ খাই, এটা আমরা খাচ্ছ, সুতরাং এই আয়াত থাকলে আমরা বেজ্জতি। উঠায় দাও, উঠায় দাও, উঠায় দাও। বলুন বাদশার ওয়ার্ডার, রাখার ক্ষমতা কারো আছে? এই আয়াত গেল না। কিছুদিন পরে আরেক বাদশায়া বলবে পর্দার আয়াতের কোনো দরকার নেই, কারণ যেহেতু এখন মানুষ মানববন্ধন করে আমাদেরকে পোশাকের স্বাধীনতা দেন। আবার বলে আমাদের দাদিরা ব্লাউজ পরছেন, আমরা কেন পরবো? যেহেতু ব্লাউজ পরতেই চায় না, সুতরাং এই আয়াতের কোনো দরকার নাই। উঠায় দাও, উঠায় দাও, উঠায় দাও। বাদশার ওয়ার্ডার, রাখার ক্ষমতা কারো আছে?
সম্মানিত সুধী, তাহলে উঠায়া দাও করতে করতে 2022 সালে বিসমিল্লাহর বাও নাই। বিষয়টা আল্লাহ জানতো কিনা? সব আওয়াজ আসতে দিয়েন না, ইমান যাওয়ার সম্ভাবনা আছে। এই কথাটা আল্লাহ জানতো নি? এটার আওয়াজ জুড়ে দেন, জানতো কিনা? আল্লাহ জানতো যে আমি যদি এরা তো দায়িত্ব দিই, কারণ বান্দর তাকে কই ডাল ভাঙেনি, ভাঙে না বলে আমার দ্বারা বই এখন না বান্দর আমরা কেন তাকে? আমার বাড়ি তো ছিলে পাহাড়ের মধ্যে বান্দর দেখা যায় কি পরিমাণ ভাঙা ভাঙে। বান্দর গাছও তাকে ডাল ভাঙেনি, ভাঙে। বলুন তো দেখি, বানরের হাতে কি কোনো সময় কুড়াল দেওয়া হয়? কুড়াল ছাড়াই হে ডাল ভাঙে। যদি হের হাতে কুড়ালটা তুইলা দেওয়া হইতো, কি বুঝেন? কুবা শামসুর মতো কুবাইতো। বাস্তব না বাস্তব? এর হাতে কুড়াল নাই, এর বড় ডাল ভাঙে। যদি কুড়াল পাইতো হে সমানে ভাঙা শুরু করতো, পাহাড় পর্বত যা আছেন সব খাইতে সমান ঘুরে লইতো। সম্মানিত সুধী, তাহলে এখন আসুন, আল্লাহ জানতো বান্দরের হাতে কুড়াল দিলে গাছ খাইতে শেষ করত। আল্লাহ জানতো আমার হাতে দায়িত্ব না থাকলে, মানুষের হাতে যদি কোরআনের দায়িত্ব দিতাম, বিসমিল্লাহর বাজে পাইতেন না। এর বাস্তব প্রমাণ হলো, কিছুদিন আগে পার্শ্ববর্তী দেশে 26 আয়াত উঠায়া দেওয়ার ষড়যন্ত্র করছিল। এরারে কি আল্লাহ দায়িত্ব দিছি? দায়িত্ব না দেওয়ার ভরে দিশা উঠাই দিত। আর যদি দায়িত্ব দিত, কোরআনের বার রাখত। বাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহ বলেন নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব নিছি আমি। এই জন্য 22 সালে একটা জের জবরের কোনো ইদিক সিদিক নাই। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, কোরআন কোনো পরিবর্তন হবে না। গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, যত পৃথিবীতে গ্রন্থ আছে, যারা বই পুস্তক পড়েন, গ্রন্থের একেবারে শেষ পৃষ্ঠায় দেখবেন রাইটারের কিছু বক্তব্য থাকে। রাইটার বলে যে এই গ্রন্থটি লিখতে আমার ভুল হতে পারে, ধরিয়ে দিবেন, পরবর্তীতে আমি সংশোধন করব। এটা লেখকের বক্তব্য, আছে না নাই? তার মানে বোঝা গেল লেখক তার এই গ্রন্থ লিখতে গিয়ে আগেই দুর্বলতা প্রকাশ করছে, যে আমার ভুল হইতে পারে। আগে কি করছে? দুর্বলতা প্রকাশ করছে। গোটা পৃথিবীতে একটা গ্রন্থ আছে যার হেডলাইনে লেখক বলে দিয়েছেন ভুল নাই। ভুল? গ্রন্থটার নাম কি? আল কোরআন। যার হেডলাইনে লেখা ভুল নাই। 1500 বছর আগে বলছিল, আজ পর্যন্ত পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবীরা ভুল ধরতে পারছে? পণ্ডিত? কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ করছে, ফাল্লে দুইরা দেখা। আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাহ বলেন ভুল নাই। এখানে কিন্তু শেষ না। আল্লাহ বলেন সন্দেহ করা যাবে না। ভুল নাই খালি কইছে না, সন্দেহ করা যাবে না। সন্দেহ করা যাবে না। তাহলে আমরা যে কোরআন থেকে কথা বলবো, এই কোরআনে ভুল, সন্দেহ। যদি ভুল পাওয়া যাইত, সর্বপ্রথম এটা প্রচার করত 71 টিভি। কথা বল না দি, প্রচার করতো। কিন্তু আল্লাহ না কইছে চ্যালেঞ্জ, পাল্লা দুইটা দেখা। এই জন্য খাদ্য হয় কিন্তু পায় না। কোরআন এমন একটি গ্রন্থ যার ভুলও নাই, সন্দেহ নাই। সন্দেহ করলে ইমান থাকবো নি? এখন হুজুরের ওয়াজ পুরাটা শোনার পরে যদি কেউ কয় এতক্ষণ যা শুনলাম সব মিথ্যা শুনলাম, এই কথা যদি কেউ বলে, আমাদের দেশের শ্রোতার আবার মিথ্যার জবাব দেওয়ার জন্য তখন কিছু উপযুক্ত উত্তম মাধ্যমও দিতে পারে, ঠিক না? বাংলাদেশের একজন প্রসিদ্ধ আলেমে দ্বীন, যার প্রতিটা কথা হয় রেফারেন্স,
প্রতিটা কথা হাদিস দিয়া দিয়া রেফারেন্স দিয়া দিয়া কথা বলে। এই 30 বছরের ভিতরে বক্তা জগতের মধ্যে এমন আলেম আমার চোখে খুব কম পড়ে, আমি দেখি নাই। হ্যাঁ, বক্তা জগতের বাহিরেরও আলেমা বহুত আছে, কিন্তু এই অঙ্গনে এত রেফারেন্স দিয়া দিয়া কথা বললে বলে আমি খুব কম দেখছি। এমন একজন আলেমের বয়ান শোনার পরে যদি কয় যে এতক্ষণ যা শুনছি মিথ্যা শুনছি, তখন শ্রোতারা কি করা উচিত? যা করা উচিত তাই করছে, ঠিক না? কারণ আল্লাহ আগেই বলছে ভুল নাই সন্দেহ নাই। তুমি এখন কইলা সব মিথ্যা শুনছো, তার মানে তুমি জানার থেকে বেশি শুনছো, তোমার মাথা হ্যাং হয়ে গেছে। মোবাইল যখন হ্যাং হয় এটার ভাইরাস আগে খাটতে হয়, তো তার মাথা যখন স্টেজে হ্যাং হয়েছে, শ্রোতারা জুতা দিয়ে এটারে হ্যাংটা ছুড়াই দিছে, ভাইরাস তো কাটতে হইব, জুতা দিয়ে ভাইরাস কেটে দিছে। সম্মানিত শুধু আমি প্রথমেই বলছি, কোরআনে ভুলও নাই সন্দেহ নাই। সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমি সূরা কাহাফ থেকে 13 এবং 14 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতগুলি নাজিল হয়েছিল মক্কায়। এটা একটা মাক্কি সূরা। এই সূরাটা নাজিল হওয়ার একটা কারণ ছিল, তার একটা শানে নজুল আছে। শানে নজুল হলো অবস্থার পরিপ্রেক্ষিতে যখন যেই অবস্থায় নাজিল হয়, নাজিলের অবস্থাটাকে বলা হয় শানে নজুল। বুঝতে পারছেন? তো এটা নাজিল হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ 40 বছর যখন কমপ্লিট হয়েছে। কারণ আমার এখানে একটা বিষয় হলো কি জানেননি, আপনারা আয়োজক আমারে দিছে বিষয় রাসূলের শান সম্পর্কে। কথা বুঝছে? বুঝুননি আমার কথা? তো এখন রাসূলের শান সম্পর্কে ওই বিষয়টা আমি সামনে নিয়েই কথা বলতেছি। এই আয়াতগুলি নাজিল হওয়ার একটা কারণ ছিল, তার একটা প্রেক্ষাপট ছিল, যেটাকে আমরা তাফসীরের ভাষায় বলি শানে নজুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন পূর্ণ 40 বছর হলো, 40 বছর পূর্ণ হওয়ার পরে ঘটনাটা ঘটে। 40 বছর হওয়ার আগে যে সময়টা, এটাকে বলা হয় ক্বাবলান নবুয়ত। এই ক্বাবলান নবুয়ত 40 বছর, আর নবুয়ত পাওয়ার পরে 13 বছরের মাক্কি জিন্দেগিকে বলা হয় মাক্কি জিন্দেগি। হিজরত করে মদিনায় যাওয়ার পরে ওই 10 বছরকে বলা হয় মাদানী জিন্দেগি। কথা বুঝতেছেন আমার? রাসূলের জীবনের 3টা অধ্যায়, এর প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। প্রথম অধ্যায়টা হলো 40 বছর, দ্বিতীয় অধ্যায় হলো 13 বছর, তৃতীয় অধ্যায় হলো 10 বছর। এই 13, 10, 40 কত বছর? 63 বছর হলো রাসূলের গোটা জিন্দেগি। 40 বছরের আগ পর্যন্ত গোটা মক্কা নগরীতে রাসূলের একজন শত্রুও ছিল না। আপনারা কি কোন আসিল শত্রু? নাই। কেন? কারণ তখন রাসূল আদেশও করত না, রাসূল নিষেধও করত না। সমাজের একটা বাস্তবতা হলো, যখন আপনি আদেশও করবেন না, যখন আপনি নিষেধও করবেন না, তখন আপনার শত্রুও নাই। যখন আপনি সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন, অসৎ লোকগুলি আপনার বিরোধিতা করবে। 40 বছর রাসূলের কোনো শত্রু ছিল না। 40 বছর পরে শত্রু হলো কেন? 40 বছর পরে এখন আদেশ আসছে, এখন নিষেধ আসছে। তো আদেশ এবং নিষেধ যেখানে থাকে সেখানে শত্রু হওয়ার সম্ভাবনা আছে। 40 বছর পূর্ণ হওয়ার পরে ওহী নাজিল হলো। ওহী নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূলকে বললেন, এতদিন আপনি চুপ ছিলেন, আদেশও করেন নাই, নিষেধও করেন নাই আমার অর্ডারে। আজকের পর থেকে আপনি চুপ থাকতে পারবেন না। এখন থেকে আপনি আদেশও করবেন, নিষেধও করবেন। আর একটা কথা রাসূলকে বলে দিলেন যে এখন যেই অবস্থায় চলতেছে, মানুষ 360 জনকে খোদা মানে, মানুষ মূর্তি পূজা করে, মানুষ সূর্যের পূজা করে, মানুষ চন্দ্রের পূজা করে, মানুষ মানুষের পূজা করে। আপনি তাদের কাছে ভূমিকা রাখুন যে এই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র যা আছে সবগুলো সৃষ্টি, এগুলার স্রষ্টা যিনি, ওনার গোলামি চলবে। আজকের পর থেকে আর কারো গোলামি চলবে না। আপনি তাদের কাছে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথাটা আপনি বলে তুলে ধরুন তাদের সামনে। আল্লাহর অর্ডার পাইয়া রাসূল ঠিক একই কথা বললেন, আজকের পর থেকে তোমরা গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মানুষের পূজা, লিগের পূজা, মূর্তির পূজা, সব পূজা, এমনকি জড়ার পূজা, ল্যাংটার পূজা, যা পূজা আছে সব বাদ। গোলামি চলবে কার? আল্লাহ। গোলামি একমাত্র চলবে আল্লাহ। আর শোনো, এতদিন মোহাম্মদ ডাকছো, আজকের থেকে আমি মোহাম্মদ না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই মাত্র এই কথা রাসূল বলছে, সর্বপ্রথম যে বাধা দিছিল উনি হলেন রাসূলের আপন চাচা আবু লাহাব। প্রথম বাধাটা দিছে নিজের মানুষে। তো এই কারণে নি ডাক দানছ, তোমরা তো ভালোই মনে করতা। এখন তো দেখি আমরা বাবাদের বিরুদ্ধে কথা বলা শুরু করছো, আমরা খুদার বিরুদ্ধে কথা বলা শুরু করছো। তোমার এই কথা বক্তব্য শোনার জন্য আমরা এখানে আসি নাই, রাসূলকে পাথর মারার জন্য দাঁড়াইছিল। নাউজুবিল্লাহ এলাকাতে আসেনি? লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলি। তখন এখান থেকে রাসূলের বক্তব্য দেওয়ার পরে শুরু হয়ে গেল খানাগুসা সব জায়গায়। এরে মোহাম্মদ এতদিন চুপ ছিল, এখন এটা কি বলবো? সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করে আইছি, হঠাৎ করে এখন রাসূল কয়, মোহাম্মদ কয় আর মূর্তির পূজা করা যাবে না, এক আল্লাহর গোলামি করতে হবে। এটা মানা যায় না। আন্দোলন শুরু করো। আন্দোলন শুরু হইল, রাসূলের বিরোধিতা শুরু হইল। কথা বুঝতেছেন আমার? চতুর্দিক দিয়ে রাসূলের বিরোধিতা। এতদিন চুপ ছিল, এখন হক কথা বলার কারণে আপনার বাধা। তাও এক জায়গাত না, গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, সব জায়গায় আন্তর্জাতিক ভাবে ওনার উপরে সমালোচনা শুরু হয়েছে। কোনোভাবেই যখন তারা পারতেছে না, আল্লাহর রাসূলের নামে বিভিন্ন ধরনের অকাত্য ভাষায় মিথ্যা অপবাদ রাসূলের নামে সরাই দিছে। যুবক ভাই, কথা বলে একটু দিলের কান লাগায় শুনেন। আমার বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়ের বাহিরে একটা সেকেন্ডের জন্য কোথাও যাব না। দিলের কান লাগায় শুনেন। শুরু করলাম যেই জায়গার থেকে, আমি শেষটা করবো এই জায়গায়। ওয়াজ শুরু করলাম লক্ষ্মীপুর, শেষ করবো গিয়ে কক্সবাজার, এমন না। দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। গোটা মক্কা নগরীতে আল্লাহর পয়গম্বরকে নিয়ে খানা গোসা শুরু হয়ে গেল। সারাটা জীবন সূর্যের পূজা করলাম, আমি গাছের পূজা করলাম, 360 জন খোদা মানলাম। খোদাগুলিরে খানায় কাবার ভিতরে বন্দি করে রাখলাম। আমরার খোদা হয় না রে, সিদ্ধান্ত নিছি আরো খোদা বানাবো। কিন্তু মোহাম্মদ কয় এক খোদা। কয় খোদা? এক খোদা। আমরা এটা মানতে পারি না। শুরু হয়ে গেল রাসূলের বিরুদ্ধে আন্দোলন। আল্লাহর নবী একটা পর্যায়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়া যখন কান্না শুরু করলো, আল্লাহ তখন রাসূলকে ডাক দিয়া বলেন, আপনি আবার কান্দেন কেন? আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলেন, মালিক, আমার কান্নার কারণ আছে। আমি কেন কান্দি গো? আপনি তো আমারে বানাইছেন সমস্ত নবীকুলের সম্রাট হিসাবে। আমি সমস্ত নবীদের নবী, রাসূলগণের রাসূল। আপনি আমারে বানাইছেন, এত বিশাল দায়িত্ব আমারে দিছেন। আজকে আমার বিরুদ্ধে গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে সব জায়গায় সমালোচনা। আল্লাহ বলেন, হাবিব আবু লাহাব বিরোধিতা করছিল, বাদ ভাঙা জবাব আমি আপনার পক্ষে হইয়া দিছি। সুবহানাল্লাহ। নবী গো, আপনি কি জানেন, আমি আল্লাহরে যদি কেউ গালি দেয়, আমি মালিকের কষ্ট লাগে না। আল্লাহরে যদি কেউ গালি দেয় গো, আল্লাহ বলেন আমার কষ্ট লাগে না। কারণ বান্দা আমি বানাইছি। বান্দা যদি আমারে সকালে গালি দেয়, আমি আল্লাহ কিন্তু তার জন্য বিকালে খাবার রেডি রাখি। বাস্তব না বাস্তব? কত নাস্তিকের মুরতাদ আমার আল্লাহকে গালি দেয়, আমার আল্লাহ কি তাদের খানা বন্ধ করে? কারণ আমার আল্লাহর নাম হলো রহমান। আল্লাহর নাম কি? আল্লাহ বলে আমার মায়া দয়া বেশি।
আমার মায়া দয়া বেশি রে, এই জন্য আমার বিরোধিতা করলেও আমার কষ্ট লাগে না, আল্লাহরে গালি দিলেও আল্লাহ খাওয়ায়। আমার মালিকের যে মায়া দয়াটা বেশি। যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগা একটু শোনেন। আওয়াজ কি আপনাদের কান পরিমাণ যাচ্ছে? তো কোনো অসুবিধা হইতেছে না? তাহলে একটু শোনেন। আমার আল্লাহর দয়া মায়াটা বেশি। আল্লাহর যদি দয়া মায়া না থাকতো, যেই পরিমাণ আমার আল্লাহর গালাগালি হয়, আল্লাহর খাওয়া নেয়ামত খাইয়া, আল্লাহর দেওয়া নেয়ামত খাইয়া, আল্লাহর দেওয়া নেয়ামত ভোগ কইরা এরপরও আল্লাহর নাফরমানি করি, ঠিক না বেটি? মালিকের কত নাফরমানি করি গো। মানুষকে আল্লাহ এত মহব্বত কইরা বানাইছিল একমাত্র শুধুমাত্র একক মালিকের ইবাদত করার জন্য। আল্লাহর সিদ্ধান্ত হলো তোমরা শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবা আমি আল্লাহর। গোলামি করার জন্য কোনো গাছের গোলামি, মাছের গোলামি, সূর্যের গোলামি, চন্দ্রের গোলামি, বাবার গোলামি, পীরের গোলামি চলবে না, চলবে শুধুমাত্র আল্লাহ। আল্লাহ বলেন আমি তোদেরকে বানাইছি, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানব দুইটা জাতিরে বানাইছি শুধুমাত্র ইবাদত করবি আমি আল্লাহ। যুবক ভাই, আপনি আমার ধারণা কি মালিক আমাদেরকে অনর্থক বানাইছে? কথা কই না দি? আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি অনর্থক বানাই নাই, আমি আল্লাহ তোদেরকে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম? কেন বানাইলাম? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র আমারই ইবাদত করার জন্য। যুবক ভাই, দিলের কানটা লাগাইয়া কথাগুলি বুঝার চেষ্টা করবেন। শুধুমাত্র আল্লাহর দয়া মায়া থাকার কারণে জমিনে টিকে আছি। যদি আল্লাহর দয়া মায়া না থাকতো রে, যেই পরিমাণ নাফরমানিটা আমরা করি, আল্লাহর জমিনে দাঁড়াইয়া নাফরমানি করি, আল্লাহর দেওয়া নিয়ামত খাই, আল্লাহর দেওয়া নিয়ামতটা ভোগ করি, অস্বীকার করতে পারবেন? কথা বলেন। আল্লাহ বলেন রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন আমি আল্লাহ কোন কোন নিয়ামত দেই নাই বল। বালিশের সঙ্গে মাথা লাগাইয়া যদি প্রতিদিন একটু চিন্তা করতি, আমার দেওয়া সময় পাইলি, আমার দেওয়া নিয়ামত পাইলি, আমার দেওয়া নিয়ামত পাওয়ার পরেও আমার দেওয়া নিয়ামত ভোগ করলি। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, আল্লাহ বলেন এইভাবে প্রত্যেকটা মানুষকে আমি নিয়ামত দিয়া ডুবায়া রাখছি। আমার দেওয়া নিয়ামত খাইয়া, আমার দেওয়া নিয়ামত ভোগ করার পরেও আমি আল্লাহর জমিনের উপরে হাঁটা চলা করস আর আমার নাফরমানি করস। শুধু মায়া দয়ার কারণে আমরা জমিনে নেতাগিরি করতেছি। কিন্তু জেনে রাখবেন, দুনিয়াতে আল্লাহর নাম রহমান, মানে মায়া দয়াটা বেশি, কিন্তু পরকালে আমার আল্লাহর নাম হবে নাফরমানের জন্য কাহার। যুবক ভাই, মায়া দয়া বেশি গো, কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা শুন, শুধু মায়া দয়া দেখলি, শুধু মায়া দয়া দেখলি, আমি আল্লাহর আযাব আর গজব তো এখনো দেখোস নাই। আযাব আর গজব দেখোস নাই। বান্দা, আমার জমিনে চলবে হুকুম আমার, আমার দেওয়া নিয়ামত খাইয়া হুকুম চলবে আমার, গোলামি চলবে আমি আল্লাহ।
আমি আল্লাহ সব বরদাস্ত করতে পারি, কিন্তু বান্দারে তোর শিরিক গুনাহটা বরদাস্ত করতে পারি না। যুবক ভাই, পাহাড় পরিমাণ যদি গুনাহ হয় গো, আল্লাহ বলেন বান্দা যদি চোখের পানি ছেড়ে আমার কাছে একবার মাপ চায় আর ওয়াদা করে এই গুনার জিন্দেগিতে হবে না, চোখের পানি যদি ফালায়া কান্দে, আমি আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে তার গুনাহটারে নেকি দিয়া বরপণ করে দিব। সুবহানাল্লাহ। আমার কাছে চলে আসে, তাহলে ইসলামের দাওয়াত প্রচার প্রসার করতে গিয়ে কি হবে? দোয়া করছে। আল্লাহ দোয়াটা কবুল করছে উমরের জন্য। সুবহানাল্লাহ। দোয়াটা কবুল করে নাই আবু জাহেলের ব্যাপারে, কবুল করছে কার ব্যাপারে? উমরের ব্যাপারে। প্রশ্ন হইল, দোয়া তো করলেন রাসূল সমান না বেশি করছে উমরের জন্য? সমান দোয়া করলো, কবুল হইল উমরের বেলায়, কবুল হইল না আবু জাহেলের বেলায়। মাঝখানে কারণটা হইল কেন? কেনর উত্তর একবারে সহজ। উমরকে আল্লাহ হেদায়েত দেওয়ার কারণ ছিল উমর যা করছে রাসূলের বিরোধিতা জীবনভর সম্পূর্ণটা না জেনে না বুঝে করছে। আমার কথা কি বুঝতেছেন? না জানেন না বুঝে ইসলামের বিরোধিতা করছে। আর আবু জাহিল্লার আল্লাহ হেদায়েত দিল না কেন? কারণ বুঝা শূন্য ঠান্ডা মাথায় ইসলামের বিরোধিতা করছে। কথা বলেন। এই জন্য আল্লাহ কয় এর কপালে হেদায়েত নাই। এ যা করছে বুঝা করছে। উমর যা করছে না বুঝা করছে, এই জন্য উমর আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। সুবহান। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে আল্লাহ, তুমি জান্নাতে। আবু জাহিল্লারে আল্লাহ কই নিয়ে নামাইছে? এর বাড়িতে আমরা পায়খানা করে আসি। আমি 2-3 বার গেছি, তো পায়খানা না ধরলো আমি জোর করে এখানে বসে থাকি। কারণ এর ইতিহাস তো আমরা জানি। তখন বলছেন আল্লাহ কোন রকম আমার সাপ বাড়াইয়া দাও, দরকার আরো 2-3 জনটা ঠাই নিয়েছেন কায় ইগানো খুদ্দুর সাইরা দিয়ে যা। কারণ এ আমার নবীর একটা জ্বালানি জ্বালাইছে, এহুদ হুদি গিয়া হয় এটা কইরা দাও, এটা কইরা দাও। মুজিজা দেখার পরে কয় জাদু। আল্লাহ এর বাড়িটা বানাই দিছে কি? চিন্তা করে। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন ওই 3 ব্যক্তিকে মক্কা থেকে মদিনায় গেল 2 জন। কয়জন? 2টা মানুষ যখন মদিনায় গেল, তাওরাতের আলেমদের কাছে গিয়ে বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নিজেকে রাসূল দাবি করে। এখন কি করতে হবে? বলে 3টা প্রশ্ন করবা, 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে গো, তাহলে চোখটা বন্ধ করে কালেমা পড়ে নিবা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। 3 প্রশ্ন কি? বলে 1 নাম্বার প্রশ্ন হলো রূহ সম্পর্কে, 2 নাম্বার যে এক বাদশা ছিল গোটা পৃথিবী রাজত্ব করছে একটা ঘোড়ার উপরে বৈশা, 2 নাম্বার হলো 7টা যুবকের ব্যাপারে বনি ইসরাইলের, তারা কতদিন তারা মৃত ছিল আবার কতদিন পরে জীবিত হইল। 3টা প্রশ্ন রাসূলের কাছে লইয়া আমরা কালেমা পড়ে নামাজকে নিয়ত করছি। তবে আমরা 3টা প্রশ্নের যদি উত্তর দিতে পারো 14 গোষ্ঠী কালেমা পড়ব। রাসূল চিন্তা করলো সবাই যদি কালেমা পড়ে তো আমার কষ্টটা কম হবে। তো বলুন আপনাদের 3 প্রশ্ন কি? বললো যে এই 3 প্রশ্ন। রাসূল তখন বললেন ঠিক আছে, 3 প্রশ্নের জবাব দিলে কালেমা পড়বা। বলে হ। রাসূল বলেন আগামী কালকে আমি তোমাদেরকে বইলা দিব। রাসূলের ধারণা জিব্রাইল সকালে আসে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকালে আসে, রাতে আসে, যে কোনো সময় আসে। 3 প্রশ্ন জিব্রাইলকে বলবো, উত্তর দিয়া দিব, কালেমা পড়ব। কিন্তু এখন তো সকাল হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, রাত হয়ে গেছে, জিব্রাইল আর আসে না। বলুন রাসূল, আজকে যারা আমরা বলি রাসূল গায়েব জানতো, তাহলে রাসূল জিব্রাইলের আশায় বসে রয়েছিল কেন? আল্লাহ জিব্রাইলকে পাঠাবে, আল্লাহ জানাবে, রাসূল জানবে। যদি গায়েবই জানতো 3 প্রশ্নের জবাবের জন্য আগামী কালকে বলবো, এই কথা বলার দরকার ছিল? কথা কই না দি? 3 প্রশ্নের জবাব রাসূল গায়েব জানলে তখন এই কথা বলতো না আগামী কালকে দিব, সাথে সাথে দিয়া দিত। কথা কই না দি? কিন্তু ঘটনা তো ঘটছে কেন না?
একদিন, 2 দিন, 3 দিন মক্কার মানুষ আয়া কয় কেউ কইসলা দিয়ে আগামীকালকে 3 প্রশ্নের জবাব দিবা, কই দিলা না কেন? রাসূল আবার বলেন আগামীকালকে দিব। আগামীকালকে আসে, বলে আগামীকালকে দিব। বলুন 3-4 দিন, 1 সপ্তাহ যখন মানুষ রাসূলের কাছে প্রশ্নের উত্তর পাইল না, এখন কি সমালোচনা করতেছে? যে উনি মিথ্যা নবী দাবি করছে। নাউজুবিল্লাহ। আপনারা মসজিদের ইমাম সাহেব যদি গিয়া হুজুর একটা ফতোয়া দেন চান এটা এই বিষয়টা, ইমাম সাহেব আপনারা বললো যে ঠিক আছে চাচা আমি আগামীকালকে জানাবো, তার মানে ইমাম সাহেব মোতালা কইরা আপনারা জানাই দিন। পরের দিন গেলেন, ইমাম সাহেব কইলেন আজকে না, আবার আগামীকালকে। এইভাবে আপনারা 5 দিন যদি ইমাম সাহেব কয় আগামীকালকে, আগামীকাল 2 দিন পরে আপনার শাস্ত্র লেগে কইবেন আমরা ইমাম সাহেব যে রাখছে এবার কোনো আলেম না, কইবেন নি? এবার কোনো আলেমের জাত তুই না, 1 সপ্তাহ ধরে ঘুরতেছি বেটা একটা ফতোয়া দিতে পারে না। হ্যাঁ বেটারে কেন রাখছেন আপনারা? চিল্লাইবনি, সারা এলাকায় বদনাম করবনি। এই বেঈমান কাফেররাও গ্রামে গঞ্জে সব জায়গায় কয় মুহাম্মদ যে এতদিন কইছে রাসূল দাবি করছে, নবী দাবি করছে, এর মিথ্যা প্রমাণ হইছে, সে 3 প্রশ্নের জবাব দিতে পারে না। নাউজুবিল্লাহ। এরপরে দেখেন কি পরিমাণ কটাক্ষ করছে রাসূলকে। কয় মুহাম্মদের কাছে যে একটা লোক আসতো, মানে জিবরাইল আসতো, এই লোকটা তো এখন ওনার কাছে আসে না, ওনার আল্লাহ ওনাকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। চতুর্দিকে রাসূলের ব্যাপারে যখন সমালোচনাটা শুরু হয়ে গেল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মিথ্যা নবী দাবি করছে, তার কাছে যে একজন লোক আসতো সে এখন আর আসে না, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আল্লাহর হাবিব চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল আর বলে মালিক রে, আজকে 10টা দিন হয়ে গেল, মালিক জিব্রাইল তো সকালে আসতো বিকালে আসতো, 10 দিন হয়ে গেল। মক্কা নগরীর লিডাররা আমার কাছে 3টা প্রশ্ন জানতে চায়, আমি কোথা থেকে উত্তর দিব? আমি তো নিজের থেকে কিছু বলি না, তুমি আল্লাহ যা জানাও আমি নবী তা জানায়া দেই। একটানা 15 দিন পর্যন্ত জিব্রাইল আসা বন্ধ। কতদিন জানেন? এই ঘটনা, দুর্ঘটনাটা কেন করছে? একটা কারণে, রাসূল বলছিল আগামীকালকে বলবো, মাঝখানে ইনশাআল্লাহটা বলে নাই। কথা কি আমার বুঝতেছে? মাঝখানে কি বলে নাই? ইনশাআল্লাহ বলে নাই। একজন রাসূলের ব্যাপারে, একজন পয়গম্বরের ব্যাপারে খালি এতটুক স্লিপ কাটছে যে ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহ রাসূলের প্রতি নারাজ হয়ে গেলেন এই বিষয়ে যে এটা আমার কাছে পছন্দ হয়েছে না। আগামীকাল ওই কথা কেন বললেন? ইনশাআল্লাহ কেন বললেন না? 15 দিন ওহী বন্ধ। কতদিন? জিবরাইল আসে না। মানুষ রাসূলের বিরোধিতা যা করার ইচ্ছা মতে করতেছে। আরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদেরকে বলেছে সে নাকি নবী, সে নাকি রাসূল। কই রে 3 প্রশ্নের জবাব তো দিতে পারে না। আমি আজকে লক্ষ্মীপুর থেকে বলে যাই, যেই সমস্ত লোকেরা বলে আল্লাহর হাবিব গায়েব জানে, আমি ওই সমস্ত লোককে বলতে চাই নবী যদি গায়েব জানতো রে, তাহলে 15 দিন কেন নবী 3টা প্রশ্নের জবাব দিতে পারলো না? কথা কই না তো, এটা কি আমি গল্প কইতেছি? সূরা কাহাফের 13-14 নম্বর আয়াতগুলি পড়ে দেখুন তার শানে নজুল কি। এখন বইয়া দেখতে পারেনি কেন? সফটওয়্যারে ঢুকিয়া তার শানে নজুলটা কি? এই 3 প্রশ্নের জবাব রাসূল দিতে না পারায় 15 দিন ওহী বন্ধ। মাঝখানে খালি ইনশাআল্লাহ শব্দটা বলে গেছিল। গায়েব যদি জানতো তাহলে তো আর কইতো না 15 দিন বাদ চাইতো না, সাথে সাথেই বইলা দিত। তা আমাদের দেশের মাথা মোটারা বলে কি রাসূল গায়েব জানে। ওই গতকালকে আমি এক বক্তার বক্তব্য শুনছি, সে গায়েব লইয়া লাগছে মারামারি। আমাদের অঙ্গনের যত আলেম ওলামা সব মিলে গাইলিত আছে, ইচ্ছা মতো গাইলিত আছে। তা আমি পিছনে আমার এক ভাই হে মোবাইল ওইটা শুনতেছে, তা আমি করি কেডা আমার দেখাইছে। এরপরে আমি এর বক্তব্যটা পুরাটা শুনলাম। এমন গালাগালি করতেছে, সবাই বড় বড় ডাকতেছে, নবী গায়েব জানে, তোরা বিশ্বাস করো না, তোরা মানুষ না। মোবাইলও তো গায়েব জানে। কি গায়েব জানে? মোবাইলও বলে গায়েব জানে। ও মোবাইলে যদি গায়েব জানতে পারে, নবী কেন গায়েব জানতে পারতো না?
এক রাসূলের নবীর সাথে ওই মোবাইলের সাথে মিলাইছে, শান বাড়াইতে গিয়া কমাইলো না বাড়াইলো? আচ্ছা, এরপরে আমি দিই কি তা কই না লই, পরে কয় মোবাইল গায়েব জানে কিভাবে? 10 কিলোমিটার পরে কোথাও জ্যাম আছে, এটা মোবাইল বলে দিতে পারে। আমার কাছে আসে, আমি বললাম তাক এর কথার উপরে আমরা বিশ্বাস করি। এর যে কইছে মোবাইলে গায়েব জানে, এই গায়েবটা যদি রাসূল জানে তাহলে আমরাও এটার উপরে বিশ্বাসী। কেন বিশ্বাসী? মোবাইল গায়েব নিজের থেকে জানে না, মোবাইল গায়েব জানে ইন্টারনেটের সাহায্যে। মোবাইল গায়েব জানে কিভাবে? ইন্টারনেটের সাহায্যে। কারণ সামনে জ্যাম আছে না নাই, এটা ইন্টারনেট চালু করলে এরপরে মোবাইলে কইয়া দেয় যে হ্যাঁ সামনে জ্যাম আছে। ইন্টারনেট ছাড়া মোবাইল জানে? আমরা এই আকীদায় বিশ্বাস করি। হ্যাঁ, রাসূল গায়েব জানে আল্লাহর মাধ্যমে। আল্লাহ যা জানায় নবী তা জানে, আল্লাহ না জানাইলে নবী জানে না। ইন্টারনেট থাকলে জাম আছে কিনা বলতে পারবে মোবাইলে, ইন্টারনেট না থাকলে মোবাইল অচল। গায়েব যদি নবী জানতো তো সেদিন 3 প্রশ্নের জবাব দিল না কেন? এর দ্বারা স্পষ্ট নবী আলিমুল গায়েব নয়, একমাত্র গায়েবের খবর রাখেন কে? আল্লাহ। এতদিন তো নবী কইতো, ইদানিং দেখি কিছু শুকরা মৌলবী বাড়িছে, এটির টুফি দেখবেন কত জাতের। এরা উঠটা কয় ফিররাও গায়েব জানে, ফিররাও। এই সমস্ত শুকরা মৌলবীদেরকে বলতে চাই, ফিররা যে গায়েব জানে তুই কস, তোর ফিরের মরণ কোনদিন কইতো? কথা কয় না কেটে কোনদিন মরণ? তুই মরিদানে মরবে কোনদিন ফিরে কইয়া দিত। তোর ফিরে খালি গায়েব জানে তুই কোনদিন গুরু লিয়ে আইবে, হাসিটা কোনদিন উরুস হলে আইবে এটা জানে। এই সমস্ত কিছু দান্দাবাজি মৌলবী বাড়িছে। এখন বাড়িছে আবার টুফি, টুফির মধ্যে রাসূল আছে, টুফির মধ্যে আলী আছে, টুফির মধ্যে ফাতেমা আছে, হাসান হুসাইন আছে। বাস্তব না বাস্তব? এই টুফির নাম হইল পাঞ্জাতন টুফি। কি টুফি? পাঞ্জাতন। ফাঁক পাঞ্জাতনের অর্থটা আগে শুনেন। পাক অর্থ পবিত্র, পাক অর্থ পাঞ্জাতন মানে 5 জন। বলুন পাঞ্জাতন মানে? তাহলে এর বক্তব্য হইল পবিত্র 5 জন। এই বক্তব্যটা শিরকি বক্তব্য। পবিত্র 5 জন যদি হয়, বাকি সমস্ত রাসূল কি অপবিত্র ছিল? যত সাহাবীরা ছিল, 5 জনটা এককভাবে তোরা পবিত্র, বাকি সব সাহাবীরা অপবিত্র ছিল। ফাঁক পাঞ্জাতন মানে কিতা বুঝাইতে চাস? 4 কোণা 4টা মোমবাতি ধরা, মাঝখানে একটা বড় মোমবাতি, যেগুলো বড়টা কিতা কয়টা রাসূল, এটা কিতা কয়টা আলী, এটা ফাতেমা, এটা হুসাইন, এটা হাসান। আমি কি মিথ্যা বলতেছি? আচ্ছা, এক বক্তা টুপি একটা লয়ে সেটা বলতেছে এখানে একটা চান আছে, হের বাসা আবার চট্টগ্রামে বাসা, হের একটা ওয়াজ উনি কয় নারায়ণগঞ্জ, রেখো আমি নারায়ণগঞ্জে গেছিলাম। তো ওই বাসায় বলতেছে কি কয় এই যে চাঁদটা দেখতেছেন এটা হলো রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে চাঁদটা দেখতেছেন এটা হযরত আলী, এটা ফাতেমা, এটা হাসান, এটা হুসাইন। এই টুপি তুই আবিষ্কার করলে সাহাবায়ে কেরাম টুপি পাইছিল না? এটা যে এত বরকতপূর্ণ টুপি তোরার ফিরে হইয়া গেছে। কোন ফির? ওই ফির। কোন ফির? পাকিস্তানের ফির। এই পাকিস্তানের ফিরে হইয়া গেছে ইডা রাসূল, ইডা আলী, ইডা ফাতেমা। এই সমস্ত শিরকি বক্তব্য থেকে সব সময় নিজেকে সচেতন রাখবেন। এগুলা মানুষকে ব্রেন ওয়াশ করে গোমরা বানানো হচ্ছে। এই সমস্ত বন্ধদের ব্যাপারে সোচ্চার হতে হবে। মানুষের ঈমান আকীদা নষ্ট করার জন্য এরা এই চক্রান্ত বাইর করছে। বারা কইরা ফিরানে আইনা হয় টুপির মধ্যে নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। যদি বলেন হুজুর এগুলো আপনি মিথ্যা বলতেছেন, এখন বাইর করেন, নেটে আছে লিখে দেন, থাক পাঞ্জাতন টুপি বাড়ি যাবো কখনোই। ডকুমেন্ট ছাড়া কথা বলতেছেন, বলুন এগুলা কোথায় আছে, পাইছেন কোথাও? মিথ্যা। এগুলা মানুষকে ঈমান নষ্ট করা। সম্মানিত সুধী, তাহলে এই 3 আয়াত যে নাজিল হইল কোন কারণে? 3 প্রশ্নের উত্তরে। কত প্রশ্নের? রাসূল যদি গায়েব জানতো 3 প্রশ্নের জবাব দিত নি? এরপরে 15 দিন পরে রাসূল কাঁদতে কাঁদতে হঠাৎ করে রাসূল দেখে আসমান থেকে ফেরেশতা নামতেছে। সুবহানাল্লাহ। আসেনি? একজন নয়, 2 জন নয়,
সব সময় জিব্রাইল আসতো আয়াত লইয়া। আজকে নবী তাকায়া দেখে একজন দুইজন ফেরেশতা নয় রে, আল্লাহর নবী তাকায়া দেখে ৭০,০০০ ফেরেশতা লইয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে নামছে। ডাক দিয়া বলে, হাবিব, আল্লাহর নবী বলেন, জিব্রাইল, আমি প্রথম জানতে চাই 15 দিন কেন আসলি না? এত কান্না কেন কান্দাইলি? আমার আল্লাহ কি আমারে ভুলে গেছে? না গো নবী না, আমার মালিক আপনারে ভুলে নাই। তাহলে জিব্রাইল কেন আসলি না? জিব্রাইল বলে, নবী গো, আমি তো আসতে চাই, কিন্তু আমার মালিক আমারে আসতে দেয় না। কেন রে জিব্রাইল? আমার মালিক কি আমার প্রতি রাগ করছে নাকি? বলে না। তাহলে কেন আসতে দেয় না? বলে, নবী গো, আপনাকে 3টা প্রশ্ন করা হয়েছিল, আপনি 3টা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছেন আগামীকালকে বলবো। এই কথাটা আমার মালিকের পছন্দ হয় নাই। আর 15 দিন ওহী বন্ধ করার কারণ হলো কিয়ামত পর্যন্ত আপনার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আয়াত বন্ধ করে দিছে। কিয়ামত পর্যন্ত উম্মত শিখবে যে ইনশাআল্লাহ না বলার কারণে নবী কানলো কতদিন? 15 দিন কানছে, ওহী বন্ধ, মাত্র ইনশাআল্লাহ বলা না কারণে। এই জন্য নবীকে আল্লাহ ভুলাইয়া দিছেন উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ ভুলাইয়া দিছেন উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। বলুন, যে কোনো কাজে কি বলবো? আমরা মাহফিল থেকে বাড়ি যাব ইনশাআল্লাহ, মাহফিল অংশগ্রহণ করব ইনশাআল্লাহ, আগামীকালকে অমুক জায়গায় যাব ইনশাআল্লাহ, আমি খানা খাবো ইনশাআল্লাহ, আমি বিয়ে করব ইনশাআল্লাহ, আমি বউ ছাড়বো ইনশাআল্লাহ। এই তাল মিলাতে পারতেছে। সব কাজে বলবেন কি ইনশাআল্লাহ? মানে কি ইনশাআল্লাহ? অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন, আল্লাহ যদি। কিন্তু হাবিব, আপনি বুলায়া আল্লাহ দিছে আপনার উম্মতের শিক্ষা দেওয়ার জন্য, আপনাকে ভুলে নাই। দেখেন তাকাইয়া, আজকে আমি একা আসিলাই গো নবী, এমন একটা সূরা আপনার সামনে নিয়ে আসছি। এটা সাধারণ কোন সূরা নয়। এই সূরাটা নাজিল হওয়ার সময় ৭০,০০০ ফেরেশতা জমিনে অবতরণ করেছে। এখানে শেষ নয়, এই সূরাটা এত দামি, এত দামি। সূরা কাহাফ যদি প্রতিদিন কেউ তেলাওয়াত করে কমপক্ষে 10টি আয়াত, আল্লাহর নবী বলেন দাজ্জালের ফিতনার থেকে আল্লাহ তারে বাঁচায়া দিবে। সূরা কাহাফ যদি কোনো মানুষ প্রতি জুমার দিনে পড়ে, আমার আল্লাহ ঘোষণা দিছে, আমি আল্লাহ ওই মানুষটাকে কোনোদিন দরিদ্র বানাবো না, গরিব বানাবো না। যুবক ভাই, রব্বে কারীম তখন ডাক দিয়া বলেন, হাবিব, এই আয়াতগুলি আল্লাহ নাজিল করে আপনাকে জানায়া দেয়। আল্লাহ বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহা ইলাহান লাকাদ কুননা ইযান শাতাতা। যুবক ভাই, দিলের কান লাগায়া শোনেন, এই আয়াতগুলি নাযিল হয়ে আল্লাহর রাসূলকে 3টা মেসেজ জানায়া দিলেন। এক নম্বর প্রশ্ন হলো, আপনি তাদেরকে জানায়া দিন রূহ সম্পর্কে যে প্রশ্নটা করছে, রূহ হলো আল্লাহর একটা হুকুম, এর থেকে বেশি তোমরা জানার চেষ্টা করবা না। 2 নাম্বার প্রশ্ন হলো, গোটা পৃথিবীকে রাজত্ব করেছিল, সূর্য যেখানে উঠে সেখানেও সে গিয়েছিল, সূর্য যেখানে অস্ত যায় সেখানেও সে গিয়েছিল, গোটা পৃথিবী ভ্রমণ করছেন একটা মুজিজার ঘোড়া দিয়া। ওই বাদশার নামটা জানতে চায়, আপনি তাদেরকে বলে দেন ওই বাদশার নাম হলো বাদশা যুলকারনাইন।
এরপরে 3 নাম্বার প্রশ্ন হলো তারা গুহাবাসীর ব্যাপার আপনার কাছে জানতে চায়, আপনি জানায়া দেন। জালেম বাদশা তার একটা রাজত্ব ছিল, ওই জালেম বাদশা সবাইকে বাধ্য করতো তারে খোদা মানার জন্য। খোদা মানার জন্য তারে বাধ্য করত প্রত্যেকটা নাগরিককে। সে নিজে খোদা দাবি করত। ওই বনি ইসরাইলের 7 জন যুবক নবী ছাড়া কোন নবী তাদের কাছে যায় নাই, নিজে নিজে এক আল্লাহর উপরে ঈমান আনছিল। যেখানে সবাই বাদশাকে খোদা মানত, এই 7টা যুবক নিজে নিজে ঈমান আনছিল। তাদের সঙ্গে একটা কুকুর ছিল, ওই 7 জন একটা কুকুর গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল জালেম বাদশার থেকে বাঁচার জন্য। জালেম বাদশা তাদেরকে না পাওয়ার কারণে ওই গুহাটার ভিতরে প্রাচীন দিয়া ডালাই দিয়া দিছিল। আর এই প্রাচীন 309 বছর পরে ভাঙ্গা হলো। 309 বছর পরে ওই যুবকগুলাকে আমার আল্লাহ পুনরায় জীবিত গড়ায়া দিছে। যুবক ভাই, এই 3টা ঘটনা, এর মধ্যে 7টা যুবকের কথা। 309 বছর পরে কেন আবার জীবিত করা হলো? আল্লাহর নবী বলেন এটা কিয়ামতের ময়দানে মানুষকে যে পুনরায় জীবিত করবে, এটার একটা বাস্তব নমুনা আমার আল্লাহ দুনিয়াতে দেখায়া দিছে। 3 প্রশ্নের জবাব দিল। যুবক ভাই, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন, এখনই আমি বয়ান শেষ করতেছি। 1 নাম্বার প্রশ্ন রূহ সম্পর্কে, জুলকারনাইন সম্পর্কে 2 নাম্বার, 3 নাম্বার 7 যুবকের ব্যাপারে। এই 3টা প্রশ্ন যখন মক্কা নগরীর মানুষের কাছে রাসূল একে একে বলে দিল, মক্কা নগরীর মানুষ মনে মনে বুঝতে পেরেছিল উনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। উনি যে আল্লাহর রাসূল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু বাপ দাদার ধর্ম ছাড়া যাবে না। আমরা তারে মনে মনে নবী হিসাবে বিশ্বাস করি, কিন্তু প্রকাশ্যে তার নবী মানতে রাজি না। নাউজুবিল্লাহ বারিক গিয়া। বলুন, মুনাফিকরা কখনো ইসলামের বন্ধু হতে পারে না। তাদের মুখে মধু, কলিজায় বিষ, ঠিক কিনা বলেন? এই 3 প্রশ্ন দিয়া রাসূলকে বললেন, রাসূল 3টা প্রশ্নের জবাব দিলেন। সম্মানিত সুধী, আমি বলেছিলাম শানে নজুলটা যেখানে শুরু করব সেখানে গিয়ে শেষ করব না। পাইছিনি শেষ কথা বলেন না? এই হলো আমার আয়াতের শানে নজুল। সম্মানিত সুধী, অনেক লম্বা সময় দিছি, আপনারাও বিরক্ত হইতে হইতে প্রায় 2 ঘন্টা সময় দিয়া লাইছি। আপনারা অনেক লম্বা সময় দিছি। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আপনি দিয়া জানাজা সবচেয়ে বড় নোটটা বের করবেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য আপনারা কিছু দিয়া যাবেন। আগামী তো ইসলামের এই বাণী মানুষকে শোনানোর জন্য একজনে হল লড়বেন না, টাকা না দিলেও লড়বেন না, কারণ মুনাফিকের খাতারে নাম উঠবো। কইছেন বসবেন, কেউ খালি হাতে যাবেন না, যান রুমাল লিয়ে যান। শুনেন, দান করলে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়া দেয়, দান করলে ক্যান্সার থেকে বাঁচায়া দেয়, কিডনি নষ্ট হওয়ার থেকে আল্লাহ বাঁচায়া দেয়। একটা মানুষও খালি হাতে যাবেন না। টাকা থাকলে আপনাদের কাছে আমার দাবি আছে, আমি মুসাফির মানুষ, গুনাহগার হইল, দোয়া কবুল। যারা টাকা দিবে তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য খামায় রোজগারে বরকত বাড়ায়া দিত। সবচেয়ে বড় নোটটা দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহর জন্য দিবেন, আল্লাহকে খুশি করার জন্য দিবেন। গোপনে দিতেছেন, এটা মানুষকে দেখায় না। গোপনে বড় নোটটা দেন, আল্লাহ গোপনে ধন সম্পদ বাড়ায়া দিবে। ভাই, দান কইরা কেউ লসে পড়ে নাই, আমি বাস্তব প্রমাণ পাইছি। যত দান করবেন তত আল্লাহ রোগ বেমার থেকে হেফাজত করবে, ক্যান্সারের মতো রোগ থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবে। বাচ্চা কাচ্চাগুলাকে সুস্থ রাখবে, দানের দ্বারায় বালা মুসিবত দূর হয়। কেউ খালি হাতে যাবেন না। এই যুবক ভাইগুলা 2 বার মাহফিলে টেক করছে, তাদের প্রচুর টাকা খরচ হয়েছে। ভাই, প্রচুর টাকা খরচ হয়েছে। প্রবাসী সভাপতি, হ্যাঁ